নমস্কার বন্ধুরা, অসীমের রান্নাঘরে সবাই স্বাগত। আজকে জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী উপলক্ষে আমি একটি জামাই ষষ্ঠীর থালি করব। তা জামাই ষষ্ঠীর থালিতে কী কী থাকবে আর আমি কী কী নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিই একটু। আজকে জামাই ষষ্ঠীর থালিতে কিন্তু খাসির মাংস থাকবে, তাই আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। এই যে ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে বেছে নিয়ে এসেছি। খাসির মাংস আছে, 5 রকম ভাজা থাকবে। এখানে নিয়েছি পটল, এই যে কুমড়ো, বেগুন, আলু ভাজার জন্য নিয়ে নিয়েছি। এখানে মাংসের জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাংসের জন্য। আর থাকবে কিন্তু জামাই ষষ্ঠীর থালিতে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছও নিয়ে নিয়েছি। এই যে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে সাদা তেল নিয়েছি, এখানে সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ আছে, এখানে চিনি আছে। চিনি আমি একটু মুগ ডালও করব তার সাথে। এই যে মুগ ডালের জন্য একটু চিনি নিয়েছি। মুগ ডালের ফোড়নের জন্য এখানে জিরে, শুকনো লঙ্কা নিয়েছি। আর আমি মশলা বেটে নিয়েছি। এখানে গরম মশলা আছে, এখানে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এখানে জিরে বেটে নিয়েছি, এখানে রসুন বেটেছি, আর এখানে আদা। আর এখানে মুগ ডালের ফোড়নের জন্য আদা কুড়িয়ে নিয়েছি। আর এই গরম মশলাটা নিয়েছি, আমি মুগ ডালে একটু দেব। আর মাংসের জন্য কিন্তু গরম মশলা আমি বেটে নিয়েছি। আর এখানে লবণ আছে। এই যে মুগ ডালও কিন্তু হবে, তার জন্য আমি মুগ ডাল কিন্তু ঘর থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি। এই যে এটা মুগ ডাল। তাহলে বন্ধুরা দেখতে থাকুন জামাই ষষ্ঠীর থালি রান্না আমি কিভাবে করি আর কি কি করি। উনুন আমার ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমে ডালটা করে নেব। একটু জল দিয়ে দেবো কড়াইতে। আর একটু দেব, জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু, কেন ডাল সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, তাই একটু দিয়ে দিলাম আবার। এবার কিন্তু আমি ভাজাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে ভাজাগুলোর মধ্যে। এবার আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। আমি 3 পিস মাছ করব। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, রেখে দেবো। এই যে আমি ডালের জন্য জলটা গরম করতে দিয়েছিলাম, এই সিদ্ধ ডালটা দিয়ে দেবো এই গরম জলে। আমি মুগ ডাল করছি, দিয়ে ডালটাকে ফোটাতে দেবো। ডালটা ভালো করে ফুটবে। বন্ধুরা আমার কিন্তু মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি যে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, আমি সব মাছগুলো নিইনি, আমি এখান থেকে 3 পিস মাছ নিয়ে নিয়েছি এই যে রান্না করার জন্য। আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। এই যে ডালটা আমার ফুটে গেছে, এখন আমি হলুদ দিয়ে দেবো। আমি কিন্তু ডালে কাটা দেবো না, ডাল এমনি আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে মুগ ডাল একটু গোটা গোটাই থাকে, খেতে ভালো লাগে। ডালটাকে আমি ফুটতে দেবো ভালো করে আবার। এই যে ডাল আমার ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব।
এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি। এবার ফোড়ন দেব। ফোড়নে প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এই যে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরে দেব, গোটা জিরে ফোড়নে দেব। দুটো তেজপাতা দিয়ে দেব। এই যে আদা কুড়িয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি ডালটা দিয়ে দেবো। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটু চিনি দিয়ে দেবো। মুগ ডালে একটু মিষ্টি দিলে ভালো লাগে। আমি কিন্তু ডাল প্লেনই করলাম, আমি কোনো কিছু ডালে দিইনি। এবার ডালটা আমি নামিয়ে নেব। ডাল আমার হয়ে গেছে। তার আগে আমি এই যে গরম মশলাটা নিয়েছিলাম, এখানে একটু দেবো গরম মশলা, ছড়িয়ে দেবো গুঁড়ো গরম মশলা। তার ডালে একটু সেন্ট আসবে ভালো। এবার আমি ডালটা নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার কিন্তু মুগ ডালটা হয়ে গেল। এবার আমি ভাজাটা করে নেব। তার জন্য আমি তেল দিয়ে দেবো কড়াইতে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে তেলটা গরম হোক, তারপরে আমি একটা একটা করে ভাজাগুলো করে নেব। এই যে প্রথমে আমি কিন্তু বেগুনটা ভেজে নেব। সাইডে কুমড়োটাও দিয়ে দেবো। বেগুনটা ভাজা হতে দেবো। এই যে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে কুমড়ো ভেজে নিয়েছি। এই যে পটল আলু আছে, এটাও ভেজে নেব। পটলগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, সব ভেজে নেব। ভাজা হতে থাক। এই ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে পটলগুলোও তুলে নেব, হয়ে গেছে ভাজা আমার। এই যে আমার ভাজাগুলো হয়ে গেছে। এই যে এক পিস মাছ আমি ভেজে নেব, ইলিশ মাছ। এই যে মাছটা আমার ভেজে নিয়েছি। এই যে ইলিশ মাছ ভাজা। এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি কিন্তু আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। মাংসের আলুটা আমি প্রথমে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দেবো। আলু আমি লাল লাল করে ভেজে নেব। মাংসের আলু সবসময় লাল লাল করে আর এরকম বড় বড় করে কেটে দিলে আর লাল লাল করে ভাজলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। মাংসের আলু খেতে ভালো লাগে আলুটা। এই যে আমি ঢেকে দেবো, ঢেকে আলুটা খুব সুন্দর করে ভেজে নেব। ঢেকে দিলাম। এবার কিন্তু আমি খাসির মাংসটা মেখে নেব। আলুটা ভাজা হতে হতে তা দেখে নিন আমি খাসির মাংস মাখতে গেলে কী কী মশলা দিই। এই যে মাংসে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। খাসির মাংসে সবসময় পেঁয়াজ কিন্তু বেশি লাগে, আমি একটু বেশি করেই দেব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এর মধ্যে জিরে বাটা দেব। এই যে জিরে বাটা দেব। এখানে লঙ্কা বাটা নিয়েছি, এখানে আদা বাটা নিয়েছি, এখানে রসুন বাটা নিয়েছি, সব দিয়ে দেব। আমি কিন্তু মশলাগুলো বেটে নিয়ে এসেছি শিলে। বাটা মশলা, কোনো গুঁড়ো মশলা দেব না। খাসির মাংসতে সব আজকে বাটা মশলা দেব। আর আমি লবণও দিয়ে দেব। এই যে লবণ। আর আমি তেলটা দিয়ে দেব। তেল দেওয়ার আগে আমি হলুদটা দেব।
এই যে হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি তেল দেব। তেল একটু বেশিই দেবো খাসির মাংসতে। দেওয়া হয়ে গেছে, এবার আমি মাখবো, কিন্তু তার আগে আমি আলুটা দেখে নেব। এই যে আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই যে লাল লাল করে আলু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নেব। এবার আমি মাছটা করে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলু ভাজার তেলেই কিন্তু করছি, একটু তেল কমিয়ে নিয়েছিলাম আমি। এখানে আমি দেবো কালো জিরে ফোড়ন অল্প একটু, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলে। এবার এই যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষেটা দিয়ে দেবো। আমি কিন্তু ইলিশ মাছটা কাঁচা করব। এই যে জল দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার আমি নেড়ে নেব। হলুদ দেব, এই যে সামান্য হলুদ, লবণও দিয়ে দেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই যে কাঁচা মাছটা মশলার মধ্যে দিয়ে দেবো। এই যে 2 পিস মাছ দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো। এবার মাছটাকে কিন্তু ফুটতে দেবো একটু ঝোল করে। এই যে মাছটা এবার ফুটবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এই যে এবার আমি মাংসটা মেখে নেবো, সব দেওয়া হয়ে গেছে আমার। এবার মাংসটা আমি ভালো করে মাখবো। খাসির মাংস যত হাতে মাখা হবে তত কিন্তু খাসির মাংসর স্বাদ হবে। আমি এই জন্য মেখে নেব সুন্দর করে হাত দিয়ে। দেখুন এখন দেখেই মনে হচ্ছে খাওয়া যাবে। এই ঢাকনাটা খুলে নেব, মাছটাকে উল্টে দেব, দিয়ে আমি আরেকটু হতে দেব, আবার ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমি কিন্তু অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি চটকে চটকে। এই যে আমার কিন্তু মাখাটা হয়ে গেছে একদম। এই যে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছি। মাছ কিন্তু আমার হয়ে গেছে, ইলিশ মাছ আমার হয়ে গেছে। এবার এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। এই যে ইলিশ মাছটা আমার হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে আমি সর্ষের তেল একটু দেব, ছড়িয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, খেতে ভালো লাগবে। আমার একদম ইলিশ মাছটা রেডি। এবার কিন্তু আমি খাসির মাংসটা করব, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরমও হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল আমি অল্প দেবো, কেন খাসির মাংস তোমার তেল দেওয়া আছে। এই যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে মাংসটা দেব। এই যে মাংসটা আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম, কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে।
এই যে মাংসটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে মাংসটা কিন্তু কষাতে থাকবো। মাংসে আমার সব দেওয়া আছে, নুন হলুদ সব মশলা। এবার আমি খালি নাড়বো আর মাংসটাকে কষতে দেবো। ঢেকে ঢেকে কিন্তু আমি কষে নেব। এই যে আমি নেড়ে চেড়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম। এই যে ঢাকনাটা খুলে নেব, নিয়ে মাংসটা আবার নাড়িয়ে চাড়িয়ে দেবো। মাংসটা আমি আবার ঢেকে দেব। আমি এইভাবে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেব। এই যে ঢাকাটা খুলে দেখব, এই যে মাংসটা কষা হচ্ছে। আমি এর মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি দইটা দিয়ে দেব। এই যে এখানে দই নিয়ে এসেছি, দইটা দিয়ে দেব। দই কিন্তু আমি মাখানোর সময় দিতে পারতাম, কিন্তু মাখিয়ে অনেকক্ষণ রাখতে হবে, এই জন্য দইটা দিইনি। কারণ দইটা যদি কেটে যায় অতক্ষণ রাখলে, এই জন্য এখন দিচ্ছি আমি। দইটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, মানে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। আপনারা মাখার সময় যদি কেউ মনে করেন দিতে পারেন, আমি দেবো না, কারণটা বললাম আপনাদের। এবার আমি আবার ঢেকে দেবো। এই যে আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো। মানে খুব তাপ উঠে গেছে আমার। এই যে আরেকটু জল দিয়ে দেবো। কড়াইটা একটু সোজা করে দেব। এবার আমি ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ফুটতে দেবো। এই যে ঢাকনাটা খুলবো। এই যে আমার খাসির মাংসের ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে। এবার আমি আলুটা দেব। এই যে আলুগুলো দিয়ে দেবো সব। দিয়ে আমি আবার ঢেকে দেব। আমি আর কোনো জাল দেব না, এই জালেই হবে। ঢেকে দিচ্ছি। এই যে ঢাকনাটা খুলে নেব। আমার কিন্তু মাংস রেডি। এই দেখুন কত সুন্দর ফুটছে। আমি কিন্তু আর জাল দিইনি সেই থেকে। এই যে আমি একটু ঝোল ঝোল রাখবো, খাসির মাংসর ঝোল রাখবো। এই যে আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, মাংস আমার সিদ্ধ। এই দেখুন, এই যে হাড় বেরিয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে দেবো। এবার একটু ঘিও দিয়ে দেবো। ঘিটা অপশান, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিচ্ছি অল্প একটু। এবার আমি ঢেকে দেব। একটুখানি ঢেকে দেবো, তারপরে নামিয়ে নেব। ঘি গরম মশলা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে দেব। এই দেখুন এখনও কিন্তু ফুটে যাচ্ছে আস্তে আস্তে করে। এবার আমি নামিয়ে নেব। আমি একটু ঝোল ঝোলই রাখবো। এই যে বন্ধুরা, খাসির মাংস কিন্তু আমার একদম রেডি। কাঠের জালের খাসির মাংস, এটা খেতেই আলাদা স্বাদ। দেখুন কালারটা কত সুন্দর এসছে। বাটা মশলার রং, কিন্তু বাটা মশলা দিয়ে করেছি মাংসটা। কত সুন্দর এসছে, খেতেও কিন্তু খুব দারুণ হবে। এই যে বন্ধুরা, জামা ষষ্ঠীর থালি কিন্তু আমার একদম রেডি করে নিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখুন, জামা ষষ্ঠীর থালিতে আমি কি কি রান্না করেছি আপনারা তো দেখেছেন, তাও একবার আমি বলে দিই।
এখানে খাসির মাংস করেছি, এখানে সর্ষে ইলিশ করেছি, এখানে প্লেন ডাল, আর 5 রকম ভাজার মধ্যে আমি এখানে আলু ভাজা করেছি, এখানে কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে ইলিশ মাছ ভাজা। আর তার সাথে আছে কিন্তু স্যালাড আছে, এখানে লঙ্কা লেবু আছে, আর এখানে শসা, এই যে শসা আর পেঁয়াজ। আর চাটনি দেওয়ার জায়গা নেই দেখে আমি চাটনিটা দিইনি, আমি এখানে 2 টুকরো আম দিয়ে দিয়েছি। তাহলে আপনারা কমেন্ট করে বলবেন আমি জামাই ষষ্ঠীর থালিটা কীভাবে সাজিয়েছি, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা জামাই ষষ্ঠীর থালি আমি কিভাবে করলাম। আর আমার থালিটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।